লাউ বুদিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি মা তারাকতু হাযাল আমরা। ও আমার চাচা, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেন, লাউ বুদিআতিশ শামসু ফি ইয়ামিনি, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেন, ওয়াল কমারু ফি ইয়াসারি, আর চন্দ্রকে আমার বাম হাতে এনে দেন, মা তারাকতু হাযাল আমরা, তারপরেও আমি এই ইসলাম প্রচার থেকে বিরত থাকব না। সুবহানাল্লাহ। পুরা আরবের মধ্যে তিনি সবার কাছে এত শতসিদ্ধ স্বীকৃত ব্যক্তি হওয়ার পরেও, সর্বজন বিদিত একজন বিশ্বস্ত মানুষ হওয়ার পরেও, যখন তিনি হকের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন তিনি নিয়ে এসেছেন, সেই দিনের দাওয়াত দিতে শুরু করতেই তার আপন পরিবাররাও তাদের বিরুদ্ধাচরণ শুরু করলো। নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে আসলেও নবীজির জন্মের কারণে ওনার চাচারা এত পরিমাণে আনন্দিত হয়েছিল, তাদের নিজ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কারণেও তারা এত আনন্দিত হয় নাই। আপনারা জেনে থাকবেন, নবীজির একজন চাচা ছিল, নাম ছিল তার আবুল আহাব। সেই আবুল আহাব নবী মুহাম্মদের জন্মের কারণে সুসংবাদ প্রাপ্ত হয়ে সে এত পরিমাণে আনন্দিত হয়েছিল যে তার দাসী ছিল সুয়াইবা, সেই সুয়াইবাকে সে আজাদ করে দিয়েছিল। শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, নবীজির জন্মের কারণে সে সুসংবাদ প্রাপ্ত হয়ে আনন্দিত হয়ে তার দাসীকে আজাদ করার সাথে সাথে নবীজির জন্য দুধ পানের ব্যবস্থাও সে করে দিয়েছিল। কিন্তু আজকে নবী যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হকের দাওয়াত দেওয়ার জন্য আদিষ্টিত হলেন, হকের দাওয়াত যখন নবীজি শুরু করলেন, তখন সর্বপ্রথম নিজ পরিবারের পক্ষ থেকে যে বাধা দিয়েছিল এবং শত্রু হিসাবে পরিণত হয়েছিল, সে ছিল নবীজির চাচা সেই আবুল আহাব। ইতিহাসের কিতাবাদিতে পাওয়া যায়, আবু তালেব তার আপন ছেলে হযরত আলীকে যে পরিমাণ মহব্বত করতেন, এর চেয়ে আরো বহুগুণে বেশি মহব্বত করতেন ভাতিজা মুহাম্মদকে। নবীজি সম্পর্কে এই দুঃসংবাদ শোনার পরে, এই কথা শোনার পরে, এই হুমকি শোনার পরে আবু তালেব অনেক ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি আকিল নামক এক ব্যক্তিকে ডেকে বললেন, তুমি মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, সে কোথায় আছে। আকিল নামক ব্যক্তি নবী মুহাম্মদকে ডেকে নিয়ে আসলো আবু তালেবের সামনে। আবু তালেব মুহাম্মদকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ও ভাতিজা, তোমার জন্য আমার খুব ভয় হয়, আমি খুব শঙ্কিত তোমার প্রতি। তুমি মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে অনেক রাত্রিতে তুমি বাড়িতে ফিরে আসো। এই সমস্ত কাফেররা, মুশরিকরা যারা এই পুরা আরবের গোত্রপতিরা রয়েছে, সবাই তোমার বিরুদ্ধাচরণ করতেছে। এমনকি আমার ভাই তোমার চাচা আবুল আহাবও তোমার বিরুদ্ধে চলে গেছে। সুতরাং তুমি কি একটু এই কাজটা থেকে বিরত থাকতে পারো না? আবু তালেব বলতেছে ভাতিজা মুহাম্মদকে, তুমি কি একটু এই কাজটা থেকে বিরত থাকতে পারো না? যদি এই কাজটা থেকে বিরত থাকো তাহলে তুমিও বেঁচে যাও, আমিও তো বেঁচে যাই। সুতরাং এমন কোনো কাজ করো না, এমন কোনো কাজ তাদের বিরুদ্ধে করো না যেই কাজ করলে এমন বিপদ আমার উপরে চলে আসবে যেটা বহন করতে আমি পারবো না। এই কথা শোনার সাথে সাথে নবী মুহাম্মদ কেঁদে ফেললেন। নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে। তিনি কান্না বিজড়িত কণ্ঠে তিনি বললেন, ইয়া আম্মি, ও আমার চাচা, লাউ বুদিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি মা তারাকতু হাযাল আমরা। ও আমার চাচা, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেন, লাউ বুদিআতিশ শামসু ফি ইয়ামিনি, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেন, ওয়াল কমারু ফি ইয়াসারি, আর চন্দ্রকে আমার বাম হাতে এনে দেন, মা তারাকতু হাযাল আমরা, তারপরেও আমি এই ইসলাম প্রচার থেকে বিরত থাকব না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগারকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে এনে দিনই কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হক আর বাতিল তথা সত্য আর মিথ্যা, হক আর বাতিলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এবং হককে চেনার সবচেয়ে বড় মাধ্যম হলো, মনে রাখবেন, আপনি যদি হক আর হকের পতাকাবাহী হন তাহলে আপনার বিরুদ্ধে লোক থাকবেই। আপনি যদি সৎ পথে চলতে চান, মানুষদেরকে সত্য পথের দিকে আহ্বান করতে চান, হকের পথের দিকে আহ্বান করেন, তাহলে আপনার বিরুদ্ধে লোক থাকবেই। স্বয়ং আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যেন হকের দিকে মানুষদেরকে দাওয়াত দিতে পারে, আহ্বান করতে পারে। নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিল আম্বিয়ায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে পৃথিবীতে পাঠিয়েছেন। তারা নবী রাসূল হওয়া সত্ত্বেও হকের দাওয়াত দিতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে তারা মানুষের বৈষম্যের শিকার হয়েছে, শত্রুতায় পরিণত হয়েছে এবং মানুষদের সাথে যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা করেছেন তা সত্ত্বেও মুশরিকরা, বেঈমানরা আর নাস্তিকেরা ওই সমস্ত নবী আর রাসূলদের প্রতি বিরুদ্ধাচরণ তারা করে গেছে। সুতরাং বোঝা গেল, কেউ যদি সত্য পথে চলতে চায়, হকের পথে থাকতে চায়, মানুষদেরকে যদি হকের দিকে দাওয়াত দিতে চায়, তাহলে তার বিরুদ্ধে লোক থাকবেই। তাকে মানুষ কটু কথা বলবেই, এ কারণে পিছপা হওয়া যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি বাহ্যিকভাবে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্টিত হলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ঘোষণা করলেন, আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে ভীতি প্রদর্শন করুন। পুরা আরবের মধ্যে, গোটা আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী এবং সবচেয়ে বেশি বিশ্বস্ত যিনি ছিলেন, তিনি ছিলেন সরকারে দু আলম, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা বিশ্বে, পুরা আরবের মধ্যে তিনি সবার কাছে এত শতসিদ্ধ স্বীকৃত ব্যক্তি হওয়ার পরেও, সর্বজন বিদিত একজন বিশ্বস্ত মানুষ হওয়ার পরেও, যখন তিনি হকের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন তিনি নিয়ে এসেছেন, সেই দিনের দাওয়াত দিতে শুরু করতেই তার আপন পরিবাররাও তাদের বিরুদ্ধাচরণ শুরু করলো। আপনারা জানেন, শুরুতে বলেছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তার কোনো বাবা ছিল না। ওনার জন্মের পূর্বে ওনার বাবা ইন্তেকাল করেন, এতিম অবস্থায় তিনি দুনিয়াতে আসেন। কিছুদিন পরে তার মা মারা যায়, তারপরে তার দাদা মারা যায়, তারপরে তার কিছুদিন পরে চাচাও মারা যায়। চাচা মারা যাওয়ার পূর্বেই তিনি যখন এই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্যভাবে দাওয়াতের জন্য আদিষ্ঠিত হলেন, তখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন।
নবীজি এতিম অবস্থায় দুনিয়াতে আসলেও নবীজির জন্মের কারণে ওনার চাচারা এত পরিমাণে আনন্দিত হয়েছিল, তাদের নিজ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কারণেও তারা এত আনন্দিত হয় নাই। আপনারা জেনে থাকবেন, নবীজির একজন চাচা ছিল, নাম ছিল তার আবুল আহাব। সেই আবুল আহাব নবী মুহাম্মদের জন্মের কারণে সুসংবাদ প্রাপ্ত হয়ে সে এত পরিমাণে আনন্দিত হয়েছিল যে তার দাসী ছিল সুয়াইবা, সেই সুয়াইবাকে সে আজাদ করে দিয়েছিল। শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, নবীজির জন্মের কারণে সে সুসংবাদ প্রাপ্ত হয়ে আনন্দিত হয়ে তার দাসীকে আজাদ করার সাথে সাথে নবীজির জন্য দুধ পানের ব্যবস্থাও সে করে দিয়েছিল। কিন্তু আজকে নবী যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হকের দাওয়াত দেওয়ার জন্য আদিষ্টিত হলেন, হকের দাওয়াত যখন নবীজি শুরু করলেন, তখন সর্বপ্রথম নিজ পরিবারের পক্ষ থেকে যে বাধা দিয়েছিল এবং শত্রু হিসাবে পরিণত হয়েছিল, সে ছিল নবীজির চাচা সেই আবুল আহাব। আবুল আহাব নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা। তিনি নবীজির জন্মের কারণে নবীজির চেহারা দেখে এত খুশি হয়েছিলেন, তার আপন দাসীকে আজাদ করে দিয়েছিল। কিন্তু এত মহাব্বত করার পরেও, এত বিশ্বাস করার পরেও যখন নবী মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ধর্ম নিয়ে যখন তিনি প্রচার শুরু করলেন, তখন সেই আবুল আহাবই নবীজির বিরুদ্ধাচরণ শুরু করছে। এটা প্রমাণ, এটা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা হকের পক্ষে থাকি, হকের উপরে যদি আমরা থাকি, তাহলে আমাদের ঘরের লোক বিরুদ্ধাচরণ করলেও হকের পথ থেকে সরা যাবে না, হকের পথ থেকে সরা যাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্টিত হওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবে পাওয়া যায়, ফাসাইদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করার পরে সাফা পাহাড়ে উঠে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আরবের সমস্ত গোত্রদের নাম ধরে তিনি ডাকতে লাগলেন। অমুক গোত্রবাসীরা তোমরা আসো, অমুক গোত্রের লোকেরা কোথায় তোমরা আসো। এভাবে তিনি সমস্ত গোত্রের নাম ধরে যখন ডাকতে লাগলেন, ধীরে ধীরে অল্প সময়ের ভিতরেই পুরা আরবের সমস্ত গোত্রপতিরা, গোত্রের নেতারা জমায়েত হতে লাগলো। যে নিজে ব্যস্ততার কারণে আসতে পারে নাই, সে নিজেও তার পক্ষ থেকে অন্য আরেকজন লোক পাঠিয়ে দিয়েছে যে কি বলে সেই বিষয়টা যেন শুনে আসে। পুরা আরবের সমস্ত নেতারা জমায়েত হলো সাফা পর্বতের পাদদেশে। সাফা পর্বতের পাদদেশে জমায়েত হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার এলাকার মানুষেরা, ও আমার মাতৃভূমির মানুষেরা, আমি যদি আজকে আপনাদেরকে এমন একটা কথা বলি তাহলে আমাকে বিশ্বাস করবেন কিনা? আমি যদি বলি এই যে পাহাড়ের উপর আমি দাঁড়িয়ে আছি, এই সাফা পাহাড়ের পিছনে এমন একটা শত্রুদল অপেক্ষায় আছে আপনাদের উপর আক্রমণ করার জন্য, যারা পরিপূর্ণ প্রস্তুত হয়ে এসেছে, রণসাজে সজ্জিত হয়ে এসেছে, তাহলে আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা? সমস্ত কাফের নেতারা, সমস্ত গোত্রের নেতারা সমবাক্যে এক বাক্যে তারা বলে দিল, হ্যাঁ অবশ্যই, কেন না। ও মুহাম্মদ, তুমি তো আমাদের চোখের সামনেই বড় হয়েছ, জীবনে কোনোদিন তোমাকে কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমাকে জীবনে মিথ্যা কথা বলতে শুনি নাই, তাহলে কেন বিশ্বাস করবো না তোমার কথা? এই কথা বলার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, তোমাদেরকে আদেশ করতেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবী হিসাবে প্রেরিত হয়েছি তোমাদের কাছে, পুরা বিশ্ববাসীর কাছে আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসাবে পাঠিয়েছেন। সুতরাং তোমরা আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। যদি তোমরা এই কথা স্বীকার করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। এই কথা শোনার সাথে সাথে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুধারণা ছিল, সবাই তো নবীজিকে বিশ্বাস করত, নবীজিকে আল আমিন ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, নবীজিকে সাদেক, সত্যবাদী বলে তারা আহ্বান করত। কিন্তু নবীজি যখন এই ইসলামের দিকে, এই হকের দিকে দাওয়াত দিলেন, এই দাওয়াতের বাণী শোনার সাথে সাথেই আবুল আহাব চিৎকার করে বলে উঠল, ও ভাতিজা, তুমি কি এই কারণে আমাদেরকে ডেকে এনেছো কিনা?
আমাদের সময় নষ্ট করতেছ, তোমার উপর সারাদিন ধ্বংস নেমে আসুক। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবীজির বিরুদ্ধে সে বদদোয়া করলো আবু লাহাব। আবু লাহাব চিৎকার করে বলল, তুমি এই একটা সামান্য একটা কাজের জন্য আমাদেরকে ডেকে এনেছো, সময় নষ্ট করতেছ, তোমার উপর সারাদিন ধ্বংস নেমে আসুক। এই কথা বলার পর সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তুমি আমার মাহবুবকে, আমার নবীকে তুমি বদদোয়া করেছো ধ্বংস হওয়ার জন্য। আমি আয়াত নাজিল করে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ও আবু লাহাব, তোমার দুই হাত সহ তোমার পুরা শরীর ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। নবীজির পক্ষে শত্রুদের বিপক্ষে স্বয়ং আল্লাহ তাআলাই তিনি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু লাহাব, তুমি সারা জীবন তুমি যে সমস্ত সম্পদ তুমি অর্জন করেছো, যে সমস্ত শিক্ষা অর্জন করেছো, এ সকল ধন সম্পদ আর তোমার অর্জিত শিক্ষা তোমার কোনো কাজে আসে নাই। বোঝা গেল ধন সম্পদ থাকলেই সফল হওয়া যাবে না, শিক্ষা থাকলেই সেই ব্যক্তি পরিপূর্ণ হেদায়েতের উপর থাকতে পারে না। শিক্ষা থাকলে একটা মানুষ সে জান্নাতি হওয়ার কোনো চিন্তাও করা যায় না। যদি হেদায়েতের উপর আসে, হকের পথে যদি থাকতে পারে, তাহলে সেই একমাত্র জান্নাতের আশা করতে পারে। এই ছিল আবু লাহাবের অবস্থা। নিজ পরিবারের একজন সদস্য আবু লাহাবে যদি নবীজির বিরুদ্ধাচরণ করতে শুরু করে, তাহলে বাহিরের যে সমস্ত মুশরিক আর কাফের নেতারা ছিল, তারা কত বড় শত্রু হয়ে গিয়েছিল এখান থেকে অনুমান করা যায়। কাফেররা যখন ধীরে ধীরে দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন দিন তার দিনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিতে দিতে মানুষদেরকে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করাতে লাগলেন, তখন তারা পরিপূর্ণ বেচাইন হয়ে গেল। তারা পরিপূর্ণ একদম বেচাইন হয়ে গিয়েছে। তখন তারা সবাই মিলে একসাথে বসে তারা পরামর্শ করলো। পরামর্শ করার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই মুহাম্মদ এত যুবক হওয়ার পরেও আমাদের চোখের সামনে বড় হয়েছে, তারপরেও সে কিভাবে একটা নতুন ধর্মের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, তার পিছনে কে বেশি সাপোর্টার, কে সাহায্য করতেছে। তারা গবেষণা করার পরে তারা বুঝতে পারে এই নবী মুহাম্মদ নতুন ধর্ম ইসলামের দিকে আহ্বান করার পিছনে মুহাম্মদকে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করতেছেন, তিনি ছিলেন নবীজির চাচা আবু তালেব। আবু তালেব তিনি কাফের হওয়া সত্ত্বেও, যদিও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু সারা জীবন যতদিন তার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত ছিল, ততদিন পর্যন্ত প্রিয় নবীর সহযোগিতা করে গেছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই প্রস্তুত করে দিয়েছেন, নবীজির প্রতি মহব্বত ঢেলে দিয়েছেন। মক্কার সমস্ত কাফের নেতারা, সকল গোত্রের নেতারা, মুশরিক নেতারা একত্রিত হয়ে তারা আবু তালেবের কাছে আসলো নালিশ দেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য। আবু তালেবের কাছে আসার পরে আবু তালেবকে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ খুবই বিরক্ত করতেছে আমাদেরকে। আমাদের বিভিন্ন সভা সমাবেশে সে যায়, সেখানে গিয়ে আমাদেরকে কষ্ট দেয়, নতুন ধর্মের দিকে দাওয়াত দেয়। আমরা যখন কোনো পরামর্শে বসি, বৈঠকে বসি, সেখানে সে যায়, সেখানে গিয়ে আমাদের মানুষদেরকে যারা জমায়েত হয়েছিল তাদেরকে সে নতুন ধর্মের দিকে আহ্বান করে। বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করার জন্য সে বলতে থাকে। আমাদেরকে খুব সে জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে। সুতরাং শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, আমাদের যে উপাসনালয় রয়েছে, যেখানে আমরা ইবাদত করি, উপাসনা করি, সেই উপাসনাগুলোর মধ্যেও গিয়েও সে আমাদেরকে বিরক্ত করে। সুতরাং তুমি তোমার ভাতিজাকে বোঝাও। আজকে হয়তো আমরা এসেছি, এতদিন তোমাকে স্বাভাবিকভাবে আমরা কয়েকজন এসে বুঝিয়েছিলাম, আজকে পুরো আরবের সমস্ত নেতারা আমরা এসেছি, যদি আমাদের কথা এখন না শোনো, কানে না নাও, তাহলে তোমার উপরও বিপদ আসবে, তোমার ভাতিজার উপরও বিপদ চলে আসবে। এই কথা বলার পরে আবু তালেব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। জন্মের পর থেকেই, শিশুকাল থেকেই লালন পালন করে চোখের সামনে বড় হয়ে উঠেছে মুহাম্মদ। খুব বেশি মহব্বত করতেন। সরাসরি ঘোষণা দিয়েছিলেন ধৈর্যহীন কণ্ঠ
যত বাধাই আসুক না কেন, আমার পরিবারের সমস্ত লোকও যদি আমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও আমি হকের পথ থেকে আমি বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। দিন প্রচার করতে হবে এইভাবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা তো দেখেন এই যে ঢাকা শহরে পুরা বিশ্বের মধ্যে বর্তমান একদম টালমাটাল অবস্থা। ইসলাম এবং মুসলমানদেরকে সব দিকে বর্তমানে নির্যাতিত হচ্ছে, তারা নির্যাতন করছে কাফেররা, বেদিনরা। যখন ইসলামের বিরুদ্ধে কোনো কটু কথা বলে বিধর্মীরা, কেউ নবীজিকে নিয়ে যখন কটূক্তি করে, তখন যদি এই মাদ্রাসার ছাত্ররা যারা আছে, তারা যখন মাঠে ময়দানে নামে মিছিল করার জন্য এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য এবং তাদের অধিকার আদায় করার জন্য যখন তারা মাঠে নামে, তখন কিন্তু এই সমস্ত সন্তানদের মাতা পিতারা বাড়ি থেকে ফোন করে বলে, বাবা সবাই যাক, সবাই তো যাইতেছে, তোমার যাওয়ার দরকার নাই। এই কথাটা কেন বলে? মুহাব্বতের কারণে বলে। কিন্তু দেখেন আমার আপনার প্রিয় নবী, তিনি কত কষ্ট করে গেছেন এই দিন প্রচার করার জন্য। ওনার কষ্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের এই সমস্ত কষ্ট সম্পূর্ণ বৃথা, এগুলোর দিকে চিন্তাও করা যায় না। নবীজির প্রতি মহাব্বতের বশবর্তী হয়েই আবু তালেব বলেছিলেন, বাতিজা তুমি এই কাজ থেকে বিরত থাকো, না হয় আমার উপরে বিপদ আসবে, তোমার উপরে বিপদ আসবে। তারপরেও নবীজি নিজের জীবনকে বিসর্জন করে, নিজের জীবনকে কুরবান করে হক এবং দ্বীনের দাওয়াত তিনি চালিয়ে গিয়েছেন। শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, নবীজি এই কষ্ট ক্লেশ করার পরেও যখন তিনি দ্বীনের দিকে, হকের দিকে, ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন অগণিত অসংখ্য লোকেরা দলে দলে মুসলমান হতে লাগলো। দলে দলে যখন লোকেরা মুসলমান হতে লাগলো, ধীরে ধীরে সাহাবীদের সংখ্যা বাড়তে লাগলো, মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। আর অপরদিকে কাফেরদের অন্তরে, মুশরিকদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হতে লাগলো। তারা ভীত সন্ত্রস্ত, সব সময় তারা শঙ্কিত থাকে, কখন যেন মুহাম্মদ আমাদের উপর আবার আক্রমণ চালায়, কর্তৃত্ব করে। এই কারণে তারা সমস্ত কাফেররা একসাথে বসে পরামর্শ করে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় পুরা আরবের 25 জন মুশরিক, বড় বড় নেতা, 25 জন মুশরিক নেতা ওয়ালিদ ইবনে মুগীরার ঘরে বসে তারা সিদ্ধান্ত করে, পরামর্শ করে। তারা পরামর্শ করে সামনে যে হজের মৌসুম আসতেছে, হজের একটা সময় আসতেছে, এই হজের মৌসুমে তো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে বাইতুল্লাহ শরীফ দেখার জন্য, তওয়াফ করার জন্য মানুষ আসে। সুতরাং এই সময়ে যদি আমরা এই মুহাম্মদকে যদি বাধা দিতে না পারি, তাহলে সে তো ধীরে ধীরে পুরা এলাকার মধ্যে, পুরা আরবের মধ্যে তার ইসলাম ছড়িয়ে ফেলবে। এই চিন্তা করতেছে, তারা বসে পায়তারা করতেছে। সমস্ত কাফেররা, কাফের নেতারা, তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে বলল, সে একজন কাফের নেতা, তাকে বলল, আপনি আমাদেরকে এমন একটা সিদ্ধান্ত দেন যে সিদ্ধান্ত আমরা মেনে চলবো, আর মুহাম্মদ তার ধর্ম প্রচার করতে পারবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আমি একা কোনো সিদ্ধান্ত দিব না, তোমরা একে একে মতামত দাও, মতামত শোনার পরে যেটা আমার কাছে ভালো মনে হবে আমি সেটার উপরেই সিদ্ধান্ত দিব। এই কথা শোনার পরে একজন মুশরিক নেতা বলল, আমরা মক্কার অলিতে গলিতে প্রতিটা মুড়ে মুড়ে দাঁড়িয়ে থাকব এবং যেখান দিয়ে মানুষ প্রবেশ করব তাদেরকে আমরা বলবো, মক্কার ভিতরে একজন পাগল লোক রয়েছে, ইন্নাহু লামাজনুন। মক্কার মধ্যে একটা পাগল লোক আছে, যেই পাগল মানুষদেরকে আবল তাবল কথা বলে, তার কথা শুনে না মানুষ পাগল হয়ে যায়, সুতরাং তোমরা সেখানে কেউ যাও না। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলে, না, এটা হতে পারে না। মুহাম্মদের কোনো কথা শুনে তো আমার কাছে আজ পর্যন্ত কোনো পাগলামি মনে হয় নাই। সে তো পাগল নয়, তার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি রয়েছে এবং তার কথার মধ্যে সৌন্দর্যতা রয়েছে, সুতরাং পাগল বলা যাবে না, অন্য কিছু পরামর্শ দাও। আরেকজন নেতা বলল, আমরা মক্কার অলিতে গলিতে দাঁড়িয়ে থাকবো, প্রত্যেকটা মুড়ে দাঁড়িয়ে থেকে মানুষ যখন আসবে তখন আমরা ঘোষণা করতে থাকবো, মক্কার মধ্যে একজন জাদুকর রয়েছে, যে মানুষদেরকে জাদু করে সে নতুন ধর্মের দিকে আহ্বান করে, বাপ দাদার ধর্ম ছেড়ে যেতে বলে। এই কথা, এই পরামর্শ শোনার পরেও ওয়ালিদ ইবনে মুগীরা বলল, না, এটাও হতে পারে না, কারণ সে তো জাদুকর নয়। আমি অনেক জাদুকরদেরকে দেখেছি, তারা মিথ্যা জাদু দেখায়। এই জাদুগ্রস্ত ব্যক্তিরা যখন সেই জায়গা থেকে চলে যায় তখন সেই জাদুটা কেটে যায়। কিন্তু মুহাম্মদ তো কাউকে কোনোদিন জাদু করে না, সে তো সরাসরি অলৌকিক বিষয়াদি দেখায়, যেগুলো অন্য কোনো জাদুকররাও প্রতিহত করতে পারে না। এই কথা শোনার পরে আরেক কাফের পরামর্শ দিল, তাহলে আমরা বলবো মক্কার মধ্যে একজন গণক রয়েছে, যে মিথ্যা বানোয়াট কিছু গণনা করে কথা বলে, যেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সুতরাং আপনারা সেখানে যায়েন না।
এই কথা শোনার পরেও ওয়ালিদ ইবনে মুগীরা বড় নেতা বলতে লাগলো, না এটাও হতে পারে না, তিনি তো গণক নয়, জীবনে কখনো মিথ্যা কথা বলে না, সুতরাং ভিন্ন কোনো পরামর্শ দাও। সবাই যখন পরামর্শ দিতে দিতে তারা যখন ব্যর্থ হয়ে গেল, তখন সর্বশেষ ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, তোমরা শোনো আমার একটা কথা মনোযোগ দিয়া, তোমাদের সবার উপর বর্তমান দায়িত্ব হলো তোমরা মক্কার প্রতিটা গলির মুড়ে মুড়ে তোমরা দাঁড়িয়ে থাকবা, আর তোমরা সবাইকে এই ঘোষণা দিবা মক্কার ভিতরে একজন জাদুকর রয়েছে, এর চেয়ে ভালো কোনো পরামর্শ নাই, একজন জাদুকর রয়েছে, সেখানে গেলেই তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে, তোমরা পাগল হয়ে যাবা। কিন্তু আপনারা জানেন আরবের একটা প্রবাদ বাক্য রয়েছে, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, নিষেধাজ্ঞা বস্তুর প্রতি মানুষের আকর্ষণ খুব বেশি। মানুষের স্বভাব হলো যেই কাজের প্রতি মানুষকে নিষেধ করা হয়, যেই জিনিস না দেখার প্রতি মানুষকে নিষেধ করা হয়, মানুষ সেটা দেখার প্রতি বেশি কৌতূহল প্রিয় হয়ে যায়। মানুষকে যেটা দেখতে না করা হবে সেটা দেখার জন্য তার ভিতরে কৌতূহল বেড়ে যায়, এটা দেখতে হবে। বাচ্চাদেরকে যদি মনে করেন আপনারা বলেন যে বাজারে আজকে শিমুলাটি বাজারে যায় না, সেখানে একটা পাগল আসছে বস্তাত বইরা লয়ে যেতেছে ফুলাফান, বাচ্চারা শুনবে এই কথা, বাচ্চারা চিন্তা করবে আচ্ছা তাহলে এই লুকিয়ে লুকিয়ে আমরা চুপি সারাই দেখবো সেখানে পাগলটা কেমন দেখা যায়, তারা কিন্তু চলে যাবে। কারণ মানুষের স্বভাব এটা, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, নিষেধাজ্ঞা বস্তুর প্রতি মানুষ বেশি কৌতূহল প্রবণ, বেশি তারা দেখতে চায়। এই ওয়ালিদ ইবনে মুগীরার পরামর্শ অনুযায়ী যখন সমস্ত কাফের নেতারা মক্কার প্রতিটা গলির মুড়ে মুড়ে তারা দাঁড়িয়ে আছে, এবং যখনই বিদেশ থেকে বিদেশি মানুষরা ধীরে ধীরে এই মক্কা শরীফে প্রবেশ করে কাবা শরীফ তওয়াফ করার জন্য, তখন সবাইকে তারা ঘোষণা করে বলে দেয়, ঢুল পিটাইতে থাকে আর বলতে থাকে, মক্কার মধ্যে অমুক জায়গায় একটা লোক দাঁড়ানো আছে, সে একটা পাগল, তার কাছে সাবধান, আপনারা কেউ যায়েন না, গেলে সবাই পাগল হয়ে যাবেন। মানুষ চিন্তা করে এত দূর থেকে আসলাম আল্লাহর ঘর দেখার জন্য, তওয়াফ করার জন্য, একটা পাগলের সন্ধান পাইছি, একটু দেখা যায় কেমন, পাগলটা কেমন দেখা যায়, তার কথাটা না শুনলাম সেটা ভিন্ন বিষয়। সবারই এই চিন্তা নিয়ে ধীরে ধীরে সবাই যায় পাগলটাকে একটু দেখার জন্য, তারা যায়। যাওয়ার পরে যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, শুনতে শুনতে তাদের দিল একেবারে বিগলিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ, কোরআনের বাণী যদি কারো কানে পৌঁছে, সে যত বড় কঠোরপন্থী হোক না কেন, যত বড় মুশরিকই হোক, যত বড় কাফের আর নাস্তিকই হোক, তার ভিতরটার মধ্যে অবশ্যই একটু নাড়া দিবে, তার ভিতরে নাড়া দিবে। এটার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন যুগে যুগে আকাবিরিন কেরামদের তেলাওয়াত থেকে। সমস্ত কাফেররা যখন এই বুদ্ধিতে তারা মত্ত হয়ে গেল, তারা এভাবে কাজ শুরু করলো, তখন আরো মুসলমানরা বিভিন্ন এলাকা থেকে যারা মানুষ আসতেছে, তারা নবীজির প্রতি আরো বেশি আসক্ত হয়ে গেছে, এবং নবীজির কথা শোনার পরে, নবীজির তেলাওয়াত শোনার পরে তারা ভাবতেছে, না উনি তো কোনো পাগল হতে পারে না, পাগল তো এরকম কোনো যৌক্তিক কথা বলতে পারে না, পাগলের কথা সব অযৌক্তিক, আর পাগল ব্যক্তির দৃষ্টিতে তো সবাই পাগল, পাগলের দৃষ্টিতে সবাই পাগল সে ছাড়া, কিন্তু এই ব্যক্তি তো ভালো কথা বলতেছে, সুন্দর কথা বলতেছে, মধুময় কণ্ঠে তেলাওয়াত করতেছে, উনি কখনো পাগল হতে পারেন না, এত সুন্দর চেহারার মানুষ, ইনি পাগল হতে পারেন না। উনার কথায় মানুষ যুক্তির নিরিখেও দেখলো সবগুলো কথাই সত্য, তখন সবাই তারা দলে দলে ইসলাম গ্রহণ করে ফেললো, বলেন সুবহানাল্লাহ। তাদের পায়ে তারাকে আল্লাহ তাআলা, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা লেলিয়ে দিয়েছেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের জবান দিয়ে আল্লাহ তাআলার নূরকে, আল্লাহর বাতিকে নিভিয়ে দিতে। ইউরিদুনা, কাফেররা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর বাতিকে নিভিয়ে দিতে চায়, বিআফওয়াহিম, মুখ দিয়ে ফু দিয়ে তারা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, অথচ আল্লাহ তাআলা চান তার বাতিকে জ্বালাইতে। এবার বলেন, আল্লাহ চায় তার আলো জ্বালাইতে, আর বেঈমানরা চায় আলো নিভাইতে, জ্বালাইতে তারা কখনো নিভাইতে পারবে? আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা কখনো এটা পারবে না। এই কারণে কবি বলেন, চেরাগে রাকে ইজাত বর ফরুজাদ, চেরাগে রাকে ইজাত বর ফরুজাদ, কাসে কাশতফ জিন্দারি শাশ বসুজাদ। যেই বাতিটা আল্লাহ তাআলার হুকুমে জ্বলতেছে, আল্লাহ তাআলার হুকুমে প্রজ্বলিত আছে, এই বাতি যদি কেউ ফু দিয়ে নিভাইতে যায়, তাহলে আল্লাহ তাআলার গজব পতিত হয়ে তার দাড়ি পুড়ে যাবে, সে কখনো সেই বাতিকে নিভাইতে পারবে না।
এখান থেকে বোঝার বিষয় আমাদের, এত কষ্ট ক্লেশ, এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পথে থেকেছেন, হকের দাওয়াত দিয়ে গিয়েছেন। শুধুমাত্র কেন? যেন এই সকল মানুষদেরকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। সুতরাং নবীজি এত অফার পাওয়ার পরেও কাফেররা এসে বলেছিল আবু তালেবকে, তোমার ভাতিজাকে বলে দিবা, শুধু চন্দ্র সূর্য কেন, সে যদি চায় পুরো আরবের ক্ষমতা তাকে দিয়ে দিব আমরা। সে যদি চায় পুরো আরবের সবচেয়ে যে সুন্দরী নারী তাকে তার কাছে বিয়ে দিয়ে দিব, তারপরেও বলো সে যেন এই দিনের দিকে দাওয়াত না দেয়। এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে নবী মুহাম্মদ একটা কথাই বলেছিলেন, লাউ বুদিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি ইয়াসারি মা তারাকতু হাদাল আমরা। চাচা শুনে রাখেন, আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দিলেও আমি এই আল্লাহর দেওয়া কাজ থেকে আমি কখনো বিরত থাকতে পারবো না, কখনো বিরত থাকবো না। নবীজির এই কথা শোনার পরে আবু তালেব দ্বিধাহীন কণ্ঠে বলে দিলেন, ভাতিজা তুমি যেই কাজ নিয়ে এসেছো এটা সত্য আমি জানি, ঠিক আছে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমার গায়ে আমি ফুলের টোকা লাগতে দিব না। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহস পেয়ে ধীরে ধীরে তিনি দাওয়াত দিতে লাগলেন, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো।